ফ্যাটি লিভার হলে কি কি সিমটম হতে পারে? একটা অ্যাবডোমিনাল পেন হতে পারে, একটু আগে আমি বললাম, যেটা ড্র্যাগিং পেন হয় বিকজ অফ ক্যাপসুলার স্ট্রেচিং। 2 নম্বর, একটা অ্যাবডোমিনাল ব্লোটিং বা ফুলনেস হতে পারে। সেটা কারণ হচ্ছে লিভারে প্রচন্ড ভিসারাল ফ্যাট থাকে, তো পেরিস্টালসিস কমে যায়, হজম ক্ষমতা কমে যায়। এক্সারসাইজ গুলোকে কম করে, যাতে ফ্যাটি লিভার আছে, তার জন্য তো ফ্যাটি লিভারটা হয়েছে। তার জন্য ডাইজেশনে অনেক সময় প্রবলেম হয়, সেটা একটা ব্লোটিং তৈরি করে। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে তার ব্লোটেড হয়ে যাচ্ছে, পেটে খাবার হজম হচ্ছে না, পেট ফুলে থাকছে, তাহলে হতে পারে আপনার ফ্যাটি লিভার আছে। 3 নম্বর, একটা আনএক্সপ্লেন ফ্যাটিক বা উইকনেস হয়। লিভার তো অনেক টক্সিনস গুলোকে নষ্ট করে দেয়। লিভার খারাপ হওয়ার জন্য বা লিভারে ফ্যাট জমার জন্য টক্সিনস গুলো শরীরের সবকটা নষ্ট হতে পারে না, তখন আমাদের উইকনেস লাগে। 4 নম্বর, যদি সাডেন বা গ্র্যাজুয়াল ওয়েট গেইন হয়ে যায়, হট করে মোটা হয়ে গেছেন, তাহলে হতে পারে আপনার ফ্যাটি লিভার হচ্ছে, সেটা নজরে রাখা, আলট্রাসোনোগ্রাফি করে বা ডাক্তারবাবুকে দেখিয়ে। 5 নম্বর, স্কিনে অনেক সময় চুলকানি হয়, মানে অনেক সময় র্যাশেস হতে পারে বা ইচিং হতে পারে, বিকজ লিভার এনজাইমস গুলো তখন বেশি থাকে, তখন এই স্কিন ইরিটেশন এগুলো হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে স্কিনে কিছু চেঞ্জেস হয়, তখন বোঝা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, যেমন অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, যেমন আঁচিল বা স্কিন ট্যাগস থাকলে বুঝতে হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে আপনার, সেই জন্য এই জিনিসগুলো হয়েছে। তখন আপনাকে কসাস হয়ে যেতে হবে যে আপনার ফ্যাটি লিভার থাকলেও থাকতে পারে। যদি অ্যাডভান্স স্টেজ অফ লিভার ইঞ্জুরি হয়, তাহলে জন্ডিস হতে পারে, বা লিভার ফেলিয়ারের স্টেজে তখন চোখ হলুদ হয়ে যেতে পারে, ইউরিন হলুদ হতে পারে। আর 7 নম্বর, পা ফুলে যেতে পারে বা পেটে জল জমতে পারে, যখন লিভার ফেলিয়ারে হয়, যখন সিরোসিস স্টেজে চলে যায় ফ্যাটি লিভার থেকে। 8 নম্বর, স্পাইডার নেভি হয়। স্পাইডার নেভি মানে যে ভেনাস কিছু ডাইলেটেশন হয় স্কিনে, স্পাইডার নেভি বলে সেগুলোকে। বা 9 নম্বর, পামার এরিথেমা, হাতটা লাল টকটকে দেখতে পাওয়া যায়, সেগুলো সিরোসিস অফ লিভারে দেখতে পাওয়া যায়, পামার এরিথেমা বলে। আর 10 নম্বর, হরমোনাল চেঞ্জেস হতে পারে, সে তো ফ্যাটি লিভার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও হতে পারে। আবার কখনো কখনো লিভার ইনজুরি হলে বা লিভারের কোনো প্রবলেম হলে মেল হরমোনের চেঞ্জেস হতে পারে, তখন গায়নোকোম্যাস্টিয়া হতে পারে, পুরুষ মানুষদের ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে।